6 থেকে 11 বছর বয়সী বাচ্চাদের স্টেপ বোঝার উপায়। আচ্ছা, যদি দেখা যায় প্রতি সপ্তাহে সিমটম একবারই হচ্ছে, লেখা আছে 2 বারের নিচে, অর্থাৎ একবার, ওয়ান্স এ উইক যদি হয় তাহলে স্টেপ 1। যদি প্রতি সপ্তাহে 2 বার সিমটম হয় বা 2 থেকে 5 বার সিমটম হয় তাহলে স্টেপ 2। মনে রাখতে হবে যে ওয়ান্স এ উইক হলে স্টেপ 1, টোয়াইস এ উইক হলে স্টেপ 2, কিন্তু টোয়াইসটারে আমরা 5 পর্যন্ত এক্সটেন্ড করতে পারি, অর্থাৎ 2 থেকে 5 বার পার উইক যদি হয় তাহলে সেটা স্টেপ 2। এবার স্টেপ 3 যেটা বা 3 যেটা, 3-এ মনে রাখবো নাইট, 3-এ নাইট, অর্থাৎ স্টেপ 3-এ যখন যাবে তখন নাইট সিমটম শুরু হয়ে যাবে, অর্থাৎ সপ্তাহে একবার বা তার বেশি যদি শ্বাসকষ্টে রাত্রে ঘুম থেকে উঠে পড়ে অথবা প্রতিদিনই মোটামুটি তার সিমটম থাকে তাহলে সেটা স্টেপ 3। আর স্টেপ 4 হলো সেম জিনিসটাই থাকে কিন্তু লাং ফাংশন কম থাকে, তাহলে তখন স্টেপ 4 হিসেবে আমরা ট্রিট করব। এবার আসি আমরা 6 বছরে, এই 12 বছর বা তার উপরের বাচ্চা অথবা অ্যাডাল্ট, এই যে এজ গ্রুপটা আছে তাদের ক্ষেত্রে স্টেপটা কি। তাদের ক্ষেত্রে একটা সুবিধা হলো যে স্টেপ 1 এবং 2 দুটোতেই একই কথা, অর্থাৎ যদি প্রতি সপ্তাহেই 3 থেকে 5 দিনের কম, আগে একটা ব্যাপার ছিল কিন্তু 2 থেকে 5, এখানে কিন্তু 3 থেকে 5, 3 থেকে 5 দিনের কম যদি সিমটম থাকে, এটা কিন্তু ডে সিমটমের কথা বলা হচ্ছে, সেটা যদি থাকে এবং সাথে নর্মাল লাং ফাংশন অথবা মাইল্ডলি রিডিউসড লাং ফাংশন যদি থাকে, এটা আমরা স্টেপ 1 এবং 2 দিয়ে চিকিৎসা করতে পারবো। কিন্তু স্টেপ 3-তে আমরা তখনই যাব বলছি যে 3-এ নাইট, এটা সবসময় মনে রাখতে হবে। অর্থাৎ এখানেও একই কথা, অর্থাৎ সপ্তাহে যদি একবার বা তার বেশি রাত্রে ঘুম থেকে শ্বাসকষ্টে জেগে ওঠে এবং পাশাপাশি সিমটম যদি প্রায় প্রতিদিনই থাকে এরকম হয় এবং লো লাং ফাংশন যদি হয় তাহলে স্টেপ 3। আর সেম জিনিসটাই থাকে সাথে রিসেন্ট এক্সাজারবেশনের হিস্ট্রি যদি দেয় তাহলে বুঝতে হবে স্টেপ 4 এসে চলে গেছে।